আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله غفور رحيم صدق الله العلي العظيم وصدقة نبي رسوله الكريم الحمد لله সমস্ত প্রশংসা, সমস্ত সিত্তাসানা, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে কবুল করে তার ভালোবাসা দিয়ে, তার মহব্বত দিয়ে পবিত্র মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম পেশ করি সেই রাসূলের প্রতি, যিনি আমার আপনার সকলের রাসূল, বিশ্বজাহানের নবী, খতামান নাবিয়িন, সাইয়্যিদুল মুরসালিন, দুলাল আমিন আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন। কি বলেছেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আমি বান্দার জন্য কি ক্ষমাশীল, আমি বান্দার জন্য ক্ষমাকারী। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আমাদের মতো নাখাস্তা গুনাহগার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু সুযোগ দান করেছে, যে সুযোগটা আসলে আমরা পাওয়ার যোগ্য নয়। সেই সুযোগ পাওয়ার সুবাদে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে একটু জোরে বলি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবাসা দিয়ে। এত ভালোবাসা পৃথিবীর আর কারোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নেই। যে ভালোবাসা উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, তার প্রমাণ হচ্ছে আজকে আমাদের প্রতি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ফজরের নামাজের কথা যদি বলি যে আমরা ফজরের নামাজ কয়জন পড়েছি, অনেকেই হাত উঠালেও উঠাবেন লজ্জায়। তার কারণ
আমি এমন একজন ব্যক্তি আর ফজরের নামাজটা পড়ি নাই, এই কথা যদি মানুষে জানে, আমি তো মানুষের সামনে লজ্জায় মুখ দেখাইতে পারবো না। অতএব হুজুর যখন বলেই ফেলিছে, সম্মানের খাতিরে হলে একটু হাত উঠায় দেখাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরেও দেখেন, ইচ্ছা করলে আমাদের সকালে খানাটা বন্ধ করে দিতে পারতেন, পারতেন না? কিন্তু তিনি খানা বন্ধ করেন নাই। আল্লাহর হুকুম পালন করলাম না, আল্লাহর হুকুম পালন করে ফজরের নামাজটা পড়লাম না। অথচ আল্লাহ যদি বলে যে বান্দা তুমি আমার কাজ করলা না, তুমি আমার হুকুম মানো নাই, আমি তোমার খাবারটা বন্ধ করে দিই আজকে, আল্লাহ ইচ্ছে করলেই কিন্তু দিতে পারতেন। পারতেন কিনা বলেন? দিতে পারতেন, কিন্তু এরপরেও খানা বন্ধ করে দেন নাই। তিনি হচ্ছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমরা ইহজগতের এই হিসাব যদি মিলাইতে চাই, আমাদের জীবন শেষ হয়ে যাবে, নির্বিশেষ হয়ে যাবে। আমরা এই হিসাব মিলাই শেষ করতে পারবো না। কাল কিয়ামতেও যদি একটু খেয়াল করি, দেখা গেছে যে বান্দাকে বলবে যে বান্দা তুমি জাহান্নামের দিকে চলে যাও, আমার হুকুম মানো নাই, আমার হুকুম মানো নাই, আমার কথা মতো চলো নাই, জাহান্নামের দিকে চলে যাও। ইজহাব রাইতি ইলাল জাহান্নাম। বান্দার যখন এই কথা বলবে, তখন বান্দা, আমরা এই যে যখন চোর ডাকাত ধরি তখন টেনে নিয়ে যায়, তখন কি সোজাসুজি যেতে চায় নাকি? একটু পিছনে টানা হেঁচড়া করে, কাঁচুমুচু করে, বুঝায় যে আমি যেতে চাচ্ছি না। আল্লাহর এজলাসে আমরাও তো ঠিক এইরকমই অপরাধী। আমাদের জন্য জাহান্নাম ফায়সালা হয়ে গেছে, জাহান্নামের দিকে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে ফেরেশতাগণ, টেনে 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 হেঁচড়ে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। ওই বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখের দিকে ফিরে ফিরে চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, তোমরা একটু থামো, তোমরা একটু অপেক্ষা করো, আমার বান্দা আমাকে কি যেন বলতে চাই। বান্দারা বলা ভাষাটা আমার অন্তরের ভিতর দোলা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দার বোবা ভাষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে নিয়েছি। আমার বান্দা জাহান্নামের দিকে যেতে চায় না। তাফসীরের মধ্যে এসেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, আমার যারা উম্মত হবে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ পারমিশন দিয়ে দিবেন, তাদেরকে আমি সুন্দরভাবে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীরে বললেন, আল্লাহর নবী গো, আপনি তো বলেন আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিয়ে যাবেন, এতগুলো উম্মত, আপনি এতগুলো উম্মতের মধ্যে সবাই তো জান্নাতবাসী হবে না, সবাই তো আপনার উম্মত হতে পারে না, সবাই তো আপনার উম্মত হতে পারে নাই, আপনি আপনার উম্মতগুলো বাছাই করবেন কি করে? আল্লাহ রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিবেন আর বলবেন, আয়েশা রে, তুমি শুনে রাখো, বিশাল একটা মাঠে যদি হাজার হাজার ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াগুলির মধ্যে একটা ঘোড়ার কপালে যদি সাদা চিহ্ন থাকে, বলো ওই ঘোড়াটা চিনে নিতে আমার কষ্ট হবে কিনা? মা আয়েশা সিদ্দিকা বললেন, না, কোনো মতেই কষ্ট হবে না, সহজেই চিনে নেওয়া যাবে, যেহেতু তার কপালে সাদা চিহ্ন দেখা যায়। আল্লাহর নবী মুস্কি হাসি পছন্দ করতেন। হাসি কিন্তু তিন প্রকার, হাসি সচরাচর তিন প্রকার।
তাবাচ্ছুম যে হাসিটা, এই মুস্কি হাসিকে আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন। আর একটা হচ্ছে অট্ট হাসি, যেটা নামাজের মধ্যে যদি কেউ অট্ট হাসি দিয়ে দেয় তাহলে অজু ভঙ্গের যে 6টি কারণ এটা একটা চলে আসে। তার মানে অজু পর্যন্ত নষ্ট হয়ে যায় এই হাসিতে। তার মানে কি, এক হাসিতে আল্লাহ রাসূল খুশি, আর এক হাসিতে অজু পর্যন্ত নষ্ট হয়, নামাজ নষ্ট হয়ে যায়। আর একটা খিলখিলি হাসি, যেটাকে অনেকে পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না। আপনি হাসি মুখে আছেন, খুশিতে আছেন, আনন্দে আছেন, কেউ খিলখিল করে হাসছে, আপনাকে ভালো লাগবে। আর আপনি রাগের অবস্থায় আছেন, আপনি একটু বিপদমুখী আছেন, বা আপনি বিপদগ্রস্ত অবস্থায় আছে, আপনার সামনে কেউ যদি খিলখিল করে হাসে, আপনার গায়ের জ্বালা উঠে যাবে, মনে হবে হাতের সামনে পাওয়ার সাথে সাথে দুনিয়া থেকে বিদায় করে দেবো। কথা ঠিক কিনা? এই 3টি হাসির মধ্যে আল্লাহ রাসূল মুস্কি হাসিটাকে বেশি পছন্দ করতেন। আয়েশা সিদ্দিকা, শুনে নাও, ওই কঠিন মাঠে যখন সকল মুসল্লি একরাম সারিবদ্ধ হয়ে যাবে, আমার যারা উম্মত হবে, আমার উম্মতের মুখের দিকে আমি তাকাইলে আমি বুঝে নিব তাদের কপালের মধ্যে একখানা নূর চমকাইবে। ওই নূর দেখার সঙ্গে সঙ্গে আমি চিনে নেব এইটাই হবে আমার উম্মত। আয়েশা, আমার কোনো কষ্ট হবে না, আমার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে চলে যাব। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতে পেরেছেন, কিন্তু আল্লাহ বলতেছে, ও নবী আপনি শুনে নেন, আমি হলাম সেই মহান প্রতিপালক, সেই মহান স্রষ্টা, সেই মহান প্রভু, যার নাম হলো ইন্নাল্লাহ গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমরা একবার সুযোগ দাও, কি যেন বলতে চাই। আমার উম্মতি মুহাম্মদি তার বোবা ভাষা আমারে দলা দেয়, আমার অন্তরের ভিতর কি যেন বুঝাইতে চাই। একটু অপেক্ষা করো, বান্দার সামনে আবার আল্লাহ যাবেন এবং বলবেন, বান্দা তোমার জাহান্নামের দিকে নিয়ে যায়, তুমি জাহান্নামের দিকে যেতে চাও না কেন? বান্দা বলবেন, আল্লাহ পৃথিবীর বুকে অনেকবার শুনেছি, অনেক জায়গায় শুনেছি আপনার একটা গুণবাচক নাম আছে, ওই নামটার গুণে বান্দাদেরকে আপনি মাফ করে দিবেন, সেইটা হলো ইন্নাল্লাহ গফুরুর রহিম। ও মাবুদ, এই নামের উপর আমি ভরসা রেখেছি, এই নামের উপর আত্মবিশ্বাস রেখেছি, আমার আল্লাহ দয়া করলে আমি বান্দাকে ক্ষমা করে দিতে পারে, এতটুকু ভরসায় আমার অন্তরের মধ্যে রয়ে গেছে। এই জন্য আমি জাহান্নামের দিকে যেতে চাই না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যে আমার প্রতি এতটুকু আস্থা রেখেছো, আমার প্রতি এতটুকু ভরসা রেখেছো, আমি আল্লাহ তোমার এই ভরসাতে খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। এর জন্য আমি আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তোমার জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও ফেরেশতা, তোমরা এখন আর একে জাহান্নামে নিয়ে যেও না, এখন একে জান্নাতের মধ্যে নিয়ে যাও। আল্লাহ তাআলা ইযহাব রাইতিলাল জান্নাহ, আল্লাহ বলবে, বান্দা তুমি জান্নাতের দিকে চলে যাও। বান্দা হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। জান্নাতের প্রথম ধাপে যায় যখন বসবে, এতই শান্তি। খেয়াল করে দেখবেন যে মসজিদের ভিতরে যখন বসে আছেন, একটা মনোরম পরিবেশ, কি শান্তি। এই মসজিদ থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার গায়ে এমন একটা গরমের ভাব লাগবে, আপনি কল্পনাই করতে পারবেন না। তাহলে কেন? হোয়াই এনি প্রবলেম? সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় অসংখ্য রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখার কারণে আমাদেরকে বাহিরের উত্তাপ্ত সে রৌদ্র বা প্রখরতা আমাদেরকে সংস্পর্শে আসতেও পারে না এবং স্পর্শ করতেও পারেন না। বলুন সুবহানাল্লাহ। যার কারণে দেখবেন এত সুন্দর কথা হচ্ছে, উপরে ফ্যান চলছে, এমনি এমনি অনেক ব্যক্তিরা ঘুমায় পড়ে, দেখবেন এরকম বসে আছে, ঝিমাচ্ছে, হয় না এমনটা?
এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে এটাই যে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা আপনার মাথার উপর দিয়ে যারা সুন্দরভাবে পাখা দিয়ে বাও দিতে থাকে বা তাদের পরশ আপনাদের শরীরে বুলাইতে থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশত হইতে একটা সুন্দর ছায়ানীর এসে আপনাদেরকে বেষ্টন করে নেয়, যার কারণে আপনাদের ঘুম চলে আসে। এমনি এমনি এটা হয়ে যায়। একই জায়গায় আপনারা ফুটবল খেলা দেখতে বসছেন, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, দেখেন ঘুম হয় না। হয় না কি বলেন? যাত্রার বাড়িতে গেছেন, হয়তো যাত্রা এখন আর বর্তমান নাই, সেখানে গেলেও কিন্তু ঘুম হয় না। কোনো টিভির ময়দানে বসছেন, কোনো ছবি হচ্ছে, সেখানেও কিন্তু ঘুম এইভাবে হয় না। আপনার আরামের নিদ্রার বিছানা যেখানে আপনার ঘুমানোর জন্য নির্ধারিত করা হয়েছে, ওই জায়গাও দেখবেন অনেক ব্যক্তি রাত্রিতে বিছানায় শুয়ে আছে, রাত পার হয়ে চলে যাচ্ছে, চোখে ঘুম আসে নাকি? অথচ এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ছায়ানীড় দিয়েছে, এমন একটি সুন্দর পরিবেশ করে দিয়েছেন যে জায়গার মধ্যে আসলে এমনি এমনি আপনার চোখে ঘুম চলে আসবে। কারণ এটা আল্লাহ তাআলার রহমতের জায়গা। এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দান করে রেখেছেন, যার কারণে এই জায়গায় আসলে বান্দাদেরকে এমনি এমনি ঘুম চলে আসে। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে তাকিয়ে আবার বলবেন, হে বান্দা, তুমি ওখানে বসে পড়লে কেন? ফেরেশতারা বলবে যে আপনি এখানে বসলেন কেন? ফেরেশতারা গান গাইতে শুরু করবে, আহলান সাহলান আহলান সাহলান, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি শান্তি আসুক, আপনার প্রতি সুসম্মান আসুক, আপনার প্রতি মর্যাদা আসুক, আপনাকে সম্মানিত করা হয়েছে, আপনাকে সম্মাননা দিয়ে আমরা নিয়ে যাচ্ছি, এইটা আপনার স্থান নাই, সামনে আরও ভালো ভালো জায়গা আছে, সেই জায়গায় আপনি চলুন, তো দেখবেন যে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জায়গা তৈরি করে রেখে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সামান্য একটু জায়গাতে যে তারা বসে পড়বে এবং মনে করবে এটাই সবচেয়ে শান্তির জায়গা, এর চাইতে ভালো জায়গা আর কি হতে পারে? এর চাইতে ভালো জায়গা হওয়া কি সম্ভব? আল্লাহ বলে, বান্দা তুমি আরেকটু সামনে আগায় চলে যাও। ফেরেশতারা তাকে টানতে টানতে আরো সামনে এক ধাপ নিয়ে চলে যাবে। সামনে যখন আরেকটি জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তখন দেখবে এই জান্নাত তো কি জান্নাত দেখেছি, তার চাইতে 70 গুণ আরো সৌন্দর্য একটি জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বান্দা ওখানে একদম চেপে বসে যাবে, আর যাওয়ার দরকার না, আমি এই জায়গা পেয়েছি, এই জায়গা পেলেই খুশি। যারা গরিব মানুষ তারা যদি 500 টাকা হাতে পায়, এতেই কিন্তু খুশি, হয় না বলেন? একজন বড় লোককে 5 লক্ষ টাকা দিবেন, আপনার মুখের দিকে তাকায় ফিরে চলে যাবে, আর কথা বলবে না। আর একজন গরিবকে আপনি, একজন অসহায় এতিমকে, একজন ফকিরকে, একজন মিসকিনকে আপনি 50টা টাকা হাতে ধরা দেন, দেখেন আপনার জন্য সে টাকাটা নিবে এবং আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে, আপনারা সালাম দিবে এবং আপনার জন্য শেষ পর্যন্ত একটু দোয়া করে হলেও সে চলে যাবে। তার মানে কি, ওই 50 টাকা ওর কাছে অনেক বেশি, ওই 50 টাকার মূল্য ওর কাছে অনেক অনেক বেশি, যার কারণে ওই 50 টাকা বা 100 টাকা বা 500 টাকা পেয়ে যত খুশি হবে, একজন ধনাঢ্য ব্যক্তি 5 লক্ষ টাকা পেয়ে অত খুশি হতে পারবে না। বান্দা যখন জান্নাতের ভিতর প্রবেশ করতে পেরেছে, এরপরে দ্বিতীয় জান্নাতে যখন প্রবেশ করেছে, তখন মনে করছে এর চাইতে ভালো জায়গা আর আমার দরকার নাই, এইটাই মনে হয় শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার অর্ডার করবেন, আমার ফেরেশতা, আমার বান্দার নির্ধারিত স্থানে তাকে তুমি নিয়ে চলে যাও। ফেরেশতারা তাকে আবার ক্রমশ একের পর এক এইভাবে জান্নাত অতিক্রম করে যখন নিয়ে যাবে, শেষ পর্যন্ত যখন যাবে, তখন বান্দা বুঝবে আসলেও এত শান্তি, জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, কোনো কিছুরই অভাব পাওয়া যাবে না, একটা জিনিসেরই অভাব, সেটাই হচ্ছে অভাব। একমাত্র অভাবেরই অভাব থাকবে, দ্বিতীয় কোনো অভাব ওই জান্নাতের ভিতর আর থাকবে না। তাফসীরের মধ্যে এসেছে, উপরে পাখি উড়ে যাচ্ছে, মনে মনে পরিকল্পনা হচ্ছে কত সুন্দর পাখি, খেতে পারলে কত ভালো হতো, সঙ্গে সঙ্গে ওই পাখিটা আপনার সামনে কি রোস্ট হয়ে ভুনা হয়ে চলে আসবে। আপনি মনে করছেন যে আমি গিলে খাবো না, আমার গিলে খেতেও কষ্ট হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখের ভিতর দিয়ে এত সুন্দরভাবে খাওয়াই দিবে, আপনার কষ্ট করে খাওয়ারও প্রয়োজন হবে না। বলুন সুবহানাল্লাহ।
একটা গাছ থাকবে, গাছে 70 রকমের ফল থাকবে, এক একটা ফলে 70 রকমের স্বাদ। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর কি করে সম্ভব? কেন সম্ভব না? আপনার একটা আমের গাছে 7-8 রকমের আম খাচ্ছেন না? একটা আমের গাছে কত রকম কলম কেটে কেটে, কোনটা মোহনভোগ, কোনটা আসনে, কোনটা ফজলি, কোনটা ল্যাংড়া ফজলি, সব কিছু ভাগ করে করে একটা গাছ থেকে আপনি যদি এত খেতে পারেন, আমার আল্লাহ কি পারে না এক গাছে 70 রকম ফল দিতে? আল্লাহর পক্ষে এটা কঠিন কিছুই না। আল্লাহ বলে দিচ্ছে, বান্দা এইগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে, যদি তোমরা আমার হুকুম মানো আর আমার কথা মতো চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এইগুলো উপহার দেব। এর মাঝে যদি ছোটোখাটো ভুল তোমাদের হয়ে যায়, ছোটোখাটো ভুল যদি করেই থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের জন্য সুসংবাদ দান করে দিলাম, তোমাদের জন্য খুশির খবর দিয়ে দিলাম, ক্বালাল্লাহু তাআলা ইন্নাল্লাহা গফুরুর রহিম। ছোটোখাটো ভুলগুলো আমি আল্লাহ ক্ষমা দৃষ্টিতে দেখব এবং তোমাদেরকে আমি জান্নাতের সুফায়সালা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত আমরা সকলেই চাই ইনশাল্লাহ। সকলে চাই তো ইনশাল্লাহ? কেউ আবার মনে মনে করছে, হুজুর এই চাইলেই কি আমি পেয়ে যাব? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আজকের এই চাওয়াকেই প্রাধান্য দিয়ে কাল কিয়ামতে আপনার জান্নাতের সুফায়সালা করে দিতে পারে। এর মধ্যে কোনো প্রকার ভুল নাই। তার কারণ এটা এমন একটি জায়গা, এমন একটা পবিত্র জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রহমত দান করেছেন আর নিজেই ঘোষণা করছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন কবুল করে নেন, আমরা যেন জান্নাতবাসী হতে পারি, জান্নাতের সুফায়সালা যেন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। সবাই বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের যাদের সুন্নত